জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা ভগবানের কৃপায় খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভাগবত কথামৃত আলোচনা করছিলাম। শ্রীমদ্ ভাগবত প্রথম অধ্যায়ে আমরা ৭৭তম শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা ৭৮তম শ্লোক আলোচনা করব। ৭৮তম শ্লোকে কি বলছেন? আমরা এতক্ষণ ভক্তি নারদ সংবাদ শুনছিলাম। এবার সুতমুনি শৌনকাদি ঋষিগণকে কি বলছেন, যে কলিযুগের বিভীষিকাময় বর্ণনা প্রদান করছেন। আমরা তার পরিপ্রেক্ষিতে সুতমুনি এবং শৌনকমুনি সংবাদে এই ৭৮তম শ্লোকটি আলোচনা করব। চলুন প্রথমে শ্লোকটি দেখি, তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব। ৭৮তম শ্লোকে বলছেন যে সুতোবাচ ইতি ত্বদ্বচনং শ্রুত্বা বিস্ময়ং পরমং গতা ভক্তিরুচে বচো ভুবঃ শ্রূয়তাম তচ্চ শৌনকঃ। অর্থাৎ সুতমুনি বলছেন যে নারদ মুনি ভক্তি মহারানীকে তার বিস্ময়কর প্রশ্নের উত্তর এতক্ষণ দিলেন যে বর্তমান যে কলিকাল চলছে, সেই কলিকালে ধর্ম বাস্তবিক যা রূপে আমরা দেখতে পাই তা কিন্তু নয়। ধর্মের প্রধান যে 4 স্তম্ভ, সত্য, দয়া, দান এবং তপস্যা, এই 4 স্তম্ভই মুহ্যমান হয়ে পড়েছে। কেবলমাত্র দান একমাত্র স্তম্ভ বেঁচে আছে, কিন্তু তাও তামসিক গুণযুক্ত হয়ে গেছে। নারদ মুনি বললেন যে এই যুগে যারা ধর্ম প্রবচক তারা বস্তুত এক প্রকার প্রবঞ্চক, সবাই না, বেশিরভাগ। কারণ অর্থের বিনিময়ে পরমার্থ বিক্রি হয়, যা কোনোদিন সম্ভব নয়, শাস্ত্রসম্মত নয়। আমরা পয়সার জন্য ভগবত কথা বলি, ব্রাহ্মণগণ অর্থের জন্যে বিভিন্ন ক্রিয়াকাণ্ড করেন, বস্তুত তাদের অন্তঃকরণের সঙ্গে যুক্ত এই ক্রিয়াকাণ্ডগুলি নয় বা জ্ঞানকাণ্ড নয়। তাই এই বিভীষিকাময় পরিচয় নারদ মুনি ভক্তি মহারানীকে দিচ্ছেন এবং সুতমুনি সেই কথাই বলছেন শৌনক মুনিকে। তিনি বলছেন এই সমস্ত কলিযুগের বৃত্তান্ত শুনে ভক্তি মহারানী নারদ মুনির উদ্দেশ্যে কি বলছেন তাহা তুমি বর্তমানে শোনো। এর পরবর্তী শ্লোকে আমরা ভক্তি মহারানীর কথা জানব। অবশ্যই তখন আপনারা সঙ্গে যুক্ত থাকুন। প্রতিদিন এক একটি শ্লোক ভাগবতামৃত আলোচনা শুনবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।